মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা একটি নোটিশ লিখব, যে নোটিশটি ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্য খুবই দরকার। এছাড়াও সিবিএসসি স্টুডেন্টরাও এটা ফলো করতে পারে। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ডিবেট সোসাইটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান। তোমার বিদ্যালয়ের ডিবেট সোসাইটির একজন সম্পাদক হিসাবে একটি নোটিশ লিখো, স্টুডেন্টদের একটা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান হবে, তাতে অংশগ্রহণ করার জন্য। এই হলো প্রশ্ন। এবারে আসি উত্তরে। প্রথমে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। এখানে আমি এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। তারপরে তোমাদের বিদ্যালয় যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম লিখবে। আমি এখানে আরামবাগ হুগলি লিখেছি। তারপর নোটিশ, এরপর সাবজেক্ট, আমাদের বিষয়বস্তুটা কী নিয়ে, না ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান। এরপর রেফারেন্স নম্বর বা নোটিশ নম্বর লিখবে, যে যা কিছু লিখতে পারো। আমি এখানে 1/24 লিখেছি, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো। তারপর ডেট, অর্থাৎ যেদিনে নোটিশটা লিখবে সেদিনের তারিখটা লিখবে। এরপর ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে, দ্যাট যে অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান উইল বি হেল্ড, যে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান হবে বাই দ্য ডিবেট সোসাইটি অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের ডিবেট সোসাইটির দ্বারা, অন 15th আগস্ট, 15ই আগস্ট, ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল অডিটোরিয়ামে অ্যাট 2 PM, 2টোর সময়। তোমরা এটা 15th আগস্ট না লিখে অন্য তারিখও লিখতে পারো। দ্য স্টুডেন্টস উইল বি ডিভাইডেড ইন 2 গ্রুপস, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 2টো গ্রুপে ভাগ করা হবে, অ্যাকর্ডিং টু দেয়ার ক্লাস, তাদের ক্লাস অনুযায়ী। দ্য মোশনস অফ দ্য ডিবেট অ্যাকর্ডিং টু দেয়ার ক্লাস আর গিভেন বিলো, ডিবেটের বিষয়বস্তুটি ক্লাস অনুযায়ী বা গ্রুপ অনুযায়ী নিচে ভাগ করে দেওয়া হলো। গ্রুপ এ, ক্লাস 5 to 8, গ্রুপ এটি করা হয়েছে 5 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টদের নিয়ে। তাদের বিষয় কি, স্পোকেন ইংলিশ ক্লাস ইজ এসেনশিয়াল ইন স্কুল, বিদ্যালয়ে স্পোকেন ইংলিশ ক্লাস খুবই জরুরি। এবার গ্রুপ বি, ক্লাস 9 to 12, গ্রুপ বিটা যেটা ভাগ করা হয়েছে সেটা হবে 9 থেকে 12 স্টুডেন্টদের নিয়ে। তাদের বিষয় কি, অনলাইন লার্নিং ইজ এসেনশিয়াল সাইড বাই সাইড টুডে, বর্তমানে অনলাইন যে লার্নিং সেটা খুবই জরুরি আমাদের বর্তমান শিক্ষার পাশাপাশি। দ্য পার্টিসিপেন্টস ক্যান স্পিক আইদার ফর অর এগেনস্ট দ্য মোশন উইদিন 5 minutes, অংশগ্রহণকারীরা বিষয়টির পক্ষে বা বিপক্ষে বক্তব্য রাখতে পারে 5 মিনিটের মধ্যে। দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দেয়ার ক্লাস টিচার্স অন অর বিফোর 12th আগস্ট, ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যাতে নাম নথিভুক্ত করে তাদের শিক্ষকের কাছে 12ই আগস্ট অথবা তার আগে। আগে তারিখটা অন্য হলে এই তারিখটাও পাল্টে দেবে, অর্থাৎ ওখানে যদি 15ই জুলাই হয় এখানে 12ই জুলাই লিখবে। দ্য পার্টিসিপেন্টস ক্যান স্পিক আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, অংশগ্রহণকারীরা তাদের বক্তব্য রাখতে পারে হয় ইংরাজিতে অথবা বাংলাতে। দ্য জাজেস ডিসিশন ইজ ফাইনাল, বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চরম বা চূড়ান্ত। এরপর লিখবে, কোঅপারেশন ফ্রম অল ইজ আর্নেস্টলি সলিসিটেড, সকলের কাছ থেকে সহযোগিতা একান্ত কাম্য। ফর ফার্দার ডিটেলস, আরও বিস্তারিত জানতে প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।
বাঁদিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই HM অর্থাৎ হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস। তারপর ডান দিকে SD দিয়ে লিখবে XY, ব্র্যাকেটে লেখা হয়েছে ইওর নেম, অর্থাৎ SD দিয়ে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে শুধু। তারপরে তোমাদের ডেজিগনেশন অর্থাৎ সেক্রেটারি অব দ্য ডিবেট সোসাইটি লিখবে। এই হলো পূর্ণাঙ্গ নোটিশ। থ্যাংক ইউ অল।